বন্ধুরা সবাই মিলে কোথায় এত কাছে থেকে মেঘ দেখলাম এবং আর কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই পেজ অ্যাক্টিভিটিস বাই মোনালিসা। বান্দরবানে ফিল্ড ওয়ার্কের জন্য আমাদের দিন ধার্য করা হয়েছিল 2 দিন এবং এটি ছিল আমাদের নেক্সট ডে। আমরা সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা সেরে আমাদেরকে স্যার বলে দেয় যে একটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের ডাটা কালেক্ট করতে হবে। আমরা ফ্রেন্ডরা কোনো গ্রামে না গিয়ে আমরা গাড়ি ঠিক করে আমরা গিয়েছিলাম নীলাচল, নীলগিরি, সহস্রধারা ঝর্ণা দেখতে এবং আদিবাসীদের কোথায় নিজস্ব কারখানায় চাদর এবং সুন্দর সুন্দর মেয়েদের জামা তৈরি করা হয় সেগুলো দেখতে গিয়েছিলাম আমরা সবাই একসাথে। সকালবেলা সবাই মিলে আমরা গাড়ি ঠিক করে সোজা চলে গিয়েছিলাম নীলগিরি এবং মেঘলা। এরপর গিয়েছিলাম বৌদ্ধ মন্দিরে। এত কাছে থেকে বন্ধুরা সবাই মিলে মেঘ দেখার পর আমাদের আনন্দের সীমা ছিল না। শুধু মেঘে দেখিনি, ওখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় ছিল, এত বড় বড় পাহাড়। আমরা সবাই সেখানে অনেক মজা করেছি, অনেক অ্যাক্টিভিটিস করেছি। ওখানে দোলনা ছিল এবং বাচ্চাদের খেলার অনেক সরঞ্জাম ছিল। আমরা সবাই মিলে অনেক ছবি উঠিয়েছি। এরপর আমরা চলে গিয়েছিলাম আরও সামনের দিকে। এই জায়গাটা নীলাচল নাকি মেঘলা আমি ঠিক মনে করতে পারছি না। সামনে গিয়ে দেখি তখন একটু একটু রোদ উঠতেছিল, যে কারণে মেঘের পরিমাণ কমে গিয়েছে। এখানে আমরা সবাই মিলে অনেক পিকচার উঠিয়ে এরপর আবার আমরা আমাদের গাড়িতে চলে যাই। এরপর আমরা চলে গিয়েছিলাম বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দির এটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, এ কারণে আমরা গাড়ি ওখানে থেমে ভিতরে চলে গিয়েছিলাম। যেহেতু এখানে বৌদ্ধ মন্দির এটা একটি পবিত্র স্থান, এর জন্য আমরা জুতা বাহিরে রেখে বন্ধুরা সবাই মিলে ভিতরে চলে গিয়েছিলাম। আমার কিছু ফ্রেন্ড একদম ভিতরে গিয়েছিল পুজো দিতে, যারা বৌদ্ধ ছিল, এবং আমরা বাইরে থেকে পুরো মন্দিরটা দেখেছি। এটা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে ছিল এই মন্দিরটি। চারপাশে এত সুন্দর বাতাস, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটি। বান্দরবান আসলে অনেক সুন্দর একটি জায়গা, যেটি একদিন বা 2 দিনে ঘুরে শেষ করার মতো না। এরপরও আমরা অল্প একটু সময় বাঁচিয়ে নিজেদের দেখার জন্য চলে গিয়েছিলাম। আমরা অনেক কিছুই দেখতে পাইনি, তারপরেও যেটুকু দেখেছি আমার মনে হয়েছে এত সুন্দর একটি জায়গা আসলে না ঘুরলে পুরো জীবনের একটি আফসোস থেকে যেত। জায়গাটির নাম হচ্ছে ভিউ পয়েন্ট। এটার মাঝখান দিয়ে একটি নদী চলে গিয়েছে। এখানে আমাদের গাড়ি থামিয়ে আমরা দেখেছিলাম এবং কিছু ছবি তুলে নিয়েছিলাম। এখানে সামনে একটি টং দোকান ছিল, আমার সব কিছু ভিডিও করা হয়নি, সেখানে আমরা নাস্তা করেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা। যদিও শীতকাল ছিল, এ কারণে আমরা সহস্রধারা ঝর্ণায় যেরকম পানি এক্সপেকটেশন থাকে সবার, সেরকম আমরা পাইনি। কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে অনেকক্ষণ বসে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম, অনেক গল্প করেছিলাম। এরপর আমার অন্য বন্ধুরা ওরা অন্য আরেকটি গাড়িতে এসেছিল, ওরাও চলে আসে। আমরা সবাই মিলে সেখানে কিছুক্ষণ আড্ডা দিই। এরপর আমরা ঝর্ণার উপরে এর রাস্তার পাশে আদিবাসীরা যেখানে দোকান দিয়েছিল সেখানে যাই এবং সেখানে তাদের হাতে বোনা বিভিন্ন পার্স, ব্যাগ, মেয়েদের জামা থেকে শুরু করে চাদর এবং অনেক প্রসাধনী দেখতে পাই। এগুলোর দাম ছিল অনেক কম, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই।